এবার আমরা বগুড়া ও নোয়াখালীর ভোটের খবর জানবো। নির্বাচনে বগুড়া সারিয়াকান্দি উপজেলা থেকে সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল ও সোনাতলা উপজেলা থেকে তার ভাই মিনহাদুজ্জামান লিটন প্রার্থিতা করেছেন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। জানাবেন বিস্তারিত। বগুড়ার যে ৩টি উপজেলায় প্রথম পর্যায়ে প্রথম ধাপে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী। তার মধ্যে সারিয়াকান্দি বলছিলেন আপনি, সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলায় ওই দুই উপজেলা মিলিয়ে যে বগুড়া এক আসন, সেই আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে এবং ভাই প্রার্থিতা করছে, প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিশ্চয়ই সে খবরে জানাবো। তার আগে একটুখানি জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাবতলী উপজেলার সোনারায় প্রাথমিক বিদ্যালয়ে এই ভোট কেন্দ্রে। এইখানটায় খানিকক্ষণ আগেই যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে একটু জানিয়ে রাখি। এই কেন্দ্রে জোরপূর্বক প্রার্থী বেশ কয়েকজন সমর্থকরা ঢুকেছে, প্রবেশ করেছে এবং সেখানে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার মধ্যে একটি ঘটনা, এবং সেই ঘটনা থাকার কারণে অভিযোগে এই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার 2 জন এবং প্রিজাইডিং অফিসার এই 3 জনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং এর পাশেই আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে 900 ব্যালট পেপারের যে মুড়ি, অর্থাৎ ভোট প্রদানের পরে যে মুড়ি, সেই মুড়ি সহ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। এবং সেই সাথে ওই কেন্দ্রেই 600টি স্বাক্ষরকৃত ব্যালট পেপার সহ একজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। ইশাকদা বলছিলেন যে আমরা সকাল থেকে বগুড়া সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলায় কিন্তু বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরেছি। সেখানে বরাবরের মতোই গেল বেশ কিছুদিন ধরে সরাসরি সংসদ সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, তারা কিন্তু আজকেও ভোটের দিনেও আমরা নিরুত্তম ভোট দেখছি। সেখানে একেবারেই নিরুত্তম ভোট এবং প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের যে অভিযোগ, সেই অভিযোগের জায়গাটি হচ্ছে সরাসরি সংসদ সদস্য বিভিন্নভাবে বল প্রয়োগ করেছেন, চাপ প্রয়োগ করে নানাভাবে ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের, প্রশাসনের কর্মকর্তাদেরও ভয়ভীতি দেখিয়েছেন। তবে সংসদ সদস্য এবং তার ছেলে ভাই তারা কিন্তু এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। এই ছিল সবথেকে আমার কাছে বগুড়ার নির্বাচনের খবরাখবর। ধন্যবাদ রাকিব জুয়েল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যাব নোয়াখালী সুবর্ণচর উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতার ইশরাক শাবাব চৌধুরী। আছেন সেখানে সহকর্মী আবুল হাসান বাবুল। আমাদেরকে জানাবেন সেখানে কি অবস্থা ভোটের বিস্তারিত। জি, সাথে আপনি যেমনটি বলছেন, আমি সকাল 8টা থেকে এই সুবর্ণচর উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে সুবর্ণচর উপজেলার বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। ভোর থেকে নোয়াখালীতে গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে সকাল 8টা থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা একটু কমেছে। যদিও একটু আকাশের একটু ঘুমট অবস্থা ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে করে ভোটার উপস্থিতি বাড়া শুরু করেছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন 2,25,000। এই 2,25,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ধীরগতিতে কেউ সকালে এবং কেউ বৃষ্টিতে ভিজে মোটামুটি কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটিতে। এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা রয়েছেন 3,107 জন। ইতিমধ্যে এখানকার কর্তব্যরত প্রিসাইডিং অফিসার যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 810 ভোট, অর্থাৎ 25% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে চেয়ারম্যান প্রার্থী 2 জন রয়েছেন, যেখানে চেয়ারম্যান প্রার্থী প্রবীণ প্রার্থী রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুন আনাম সেলিম, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন নোয়াখালী সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতার ইশরাক শাবাব চৌধুরী। মূলত এই 2 জন প্রার্থী নবীন এবং প্রবীণের এক ধরনের ভোট যুদ্ধ চলছে বলে এখানকার লোকজন জানিয়েছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত সব জায়গায় শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীও এখানে নিয়োজিত রয়েছেন। তো ধন্যবাদ আবুল হাসান বাবুল।